আমাদের ক্লাস দেখেন। তো যাই হোক, শুকর আলহামদুলিল্লাহ, আমরা আজকে প্রায় অনেকগুলা ক্লাস একসাথে সম্পন্ন করার পর আজকে আমরা প্রথম মার্কেট প্লেসে আমরা চলে যাচ্ছি। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এখানে যতগুলো মানুষ বসে আছেন, ঠিক আছে, সবাই এক টানেই সাকসেসফুল হয়ে যাবেন, কারণ আপনাদের মধ্যে একটা সুন্দর ভাইব্রেশন ছিল, সুন্দর একটা কাজের ছন্দ ছিল, যেটা আমি দেখেছি। সবাইকে বুঝতে পারছেন? এবং আমার দৃঢ় বিশ্বাস এখানে যতগুলো মানুষ বসে আছেন পালাক্রমে পর্যায়ক্রমে সবাই যারা এই যে আজকে মার্কেট প্লেস দেখে ফেলার পর আপনারা তো নেক্সট ডে এর মধ্যেই তো মোটামুটি প্রায় 2-3টা ক্লাস মার্কেট প্লেসের উপরে চলবে, তাই না? আপনারা যদি সবগুলো নিয়ম কানুন ঠিক মতো মেনে চলেন, দেখবেন যে অনায়াসে খুব ভালো কিছু কিন্তু আপনারা করতে পারবেন। সবাই কি ক্লিয়ার? তো চলেন আজকে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত 2টা মার্কেট প্লেস, সেই 2টা মার্কেট প্লেসে আমরা আলোচনা শুরু করে দিই। সবাই মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। কথাগুলো বা পয়েন্টগুলো হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা আজকে 2টা মার্কেট প্লেসে যাব। একটা মার্কেট প্লেসের নাম হচ্ছে ফাইবার। আমাদের নেট কানেকশনটা একটু ঠিক করে নেই। ওকে, সবাই একটু ভালো করে দেখেন। ফাইবার। আরেকটা মার্কেট প্লেসের নাম হচ্ছে ফাইভ স্কুইড। একটা মার্কেট প্লেসের নাম হচ্ছে ফাইবার এবং আরেকটা মার্কেট প্লেসের কি নাম? ফাইভ স্কুইড। এই 2টা মার্কেট প্লেস হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট। আমাদের প্রথমেই এই 2টা মার্কেট প্লেসে সাকসেসফুল হইতে হবে, দেন আপনি আস্তে আস্তে বাকি মার্কেট প্লেসগুলোর দিকে আস্তে আস্তে আপনি ধাবিত হয়ে যাবেন আর কি। তো ফাইবার এবং ফাইভ স্কুইড এই 2টা মার্কেট প্লেস নিয়ে পালাক্রমে চলেন আমরা কিছু আলোচনা করে নিই বা কথাবার্তা বলে নেই। প্রথম যে আলোচনা সেটা হচ্ছে এই মার্কেট প্লেসগুলোতে ক্লায়েন্টরা এসে কিভাবে আসলে আপনাকে খুঁজে বের করবে, তাই না? দেশের বাইরে যখন তাদের কোনো একটা ওয়েবসাইট বা ওয়েবসাইট রিলেটেড কোনো একটা সার্ভিস কিংবা কোনো সফটওয়্যার রিলেটেড সার্ভিসের দরকার হয়, তখন ম্যাক্সিমাম ক্লায়েন্ট তারা চিন্তা করে যে না, আমি আমার এই কাজটা আমাদের দেশ থেকে আমি করাবো না। কারণ কেন করাবো না? কারণ আমাদের দেশে এই কাজের প্রাইস হিউজ। দেখা যাবে $1,000 বা $2,000 বা $5,000 পর্যন্ত কিন্তু আপনার ওই দেশে কিন্তু এটার একটা বাজেট হইতে পারে। সবাইকে বুঝতে পারছেন? কিন্তু সে জানে যে না, কিছু মার্কেট প্লেস আছে যারা সেম কোয়ালিটি, কখনো কখনো ওই ফার্মের চেয়েও বেটার কোয়ালিটির সার্ভিস তারা প্রোভাইড করে থাকে। কোথায়? এই মার্কেট প্লেসে। দাম হচ্ছে খুবই কমে। সবাই কি ক্লিয়ার? এই মার্কেট প্লেসগুলো দেশের বাইরে ক্লায়েন্ট কিন্তু সেটা জানে। তারা খুব ভালো করে জানে যে আমি একটা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে চাই, আমি যদি আমার দেশ থেকে সেই ই-কমার্স ওয়েবসাইট বানাতে চাই, আমার জন্য আমার বিল করবে $10,000, $5,000। কিন্তু সেইটাও জানে যে হ্যাঁ, ম্যাক্সিমাম ক্লায়েন্টরা এখন জানে যে হ্যাঁ, যদি আমি এই কাজগুলা কি করতে পারি, যদি আমি এই কাজগুলো মার্কেট প্লেস আছে কিছু, যেমন ফাইবার, ফাইভ স্কুইড, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com, পিপল পার আওয়ার, এই মার্কেট প্লেসগুলোতে যদি আমি কাজগুলো করাতে পারি, $5,000 কাজ মাত্র $1,000, $1,500 বা $2,000 দিলেই সেম কোয়ালিটি, কখনো কখনো বেটার কোয়ালিটি সার্ভিস কিন্তু তারা প্রোভাইড করবে। এই জন্যই তারা আসলে কি করে, অনেক সময় তারা এই মার্কেট প্লেসগুলোতে চলে আসে। মজার বিষয় হচ্ছে দেশের বাইরের অনেক বড় বড় সফটওয়্যার ফার্মের যারা মালিক, ফার্মের যারা ডেভেলপার, তারা সবাই ইউএস এর কাজগুলা নিয়ে কাজগুলা করায় কোথায়? মার্কেট প্লেসে। সবাইকে বুঝতে পেরেছেন? মার্কেট প্লেসে যাদের সাথে খুব ভালো রিলেশন হয়ে যায় তাদেরকে দিয়ে কিন্তু কাজগুলা করায়। সবাইকে বুঝতে পেরেছেন? তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি আমাদের ওদের চিন্তা ভাবনা। তো এখন কি হয় সেক্ষেত্রে? যেটা হয় যে ক্লায়েন্ট সাপোজ ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ওয়েবসাইট বানাতে চায়, দেখেন সে কি করবে? ফাইবার এসে সে কি করবে দেখেন, ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস, সেই কিওয়ার্ডটা লিখে সার্চ দিতে পারে। কিন্তু দেখেন সে কি লিখে সার্চ দিতে পারে? ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস অথবা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। ওয়ার্ডপ্রেস শব্দটা লাল দেখা যাচ্ছে কারণ ডাব্লিউটা বড় হাতের হবে, পিটাও বড় হাতের হবে। বুঝতে পারছেন? ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এটা লিখে সার্চ দিল ক্লায়েন্ট। খুব ভালো করে খেয়াল করে দেখেন, যখনই ক্লায়েন্ট সার্চ দিবে ক্লায়েন্টের সামনে অনেক অনেক অ্যাড, এগুলোকে বলা হয় কি? সার্ভিস অ্যাড। এগুলো সব হচ্ছে কি? অ্যাড। এই অ্যাডগুলো কাদের জানেন? এই অ্যাডগুলো হচ্ছে ফ্রিল্যান্সারদের, আমাদেরও অ্যাডগুলো সেখানে যাবে। সবাই কি ক্লিয়ার? এই অ্যাডগুলো কাদের? ফ্রিল্যান্সারদের অ্যাড। এই অ্যাডগুলো হচ্ছে ফ্রিল্যান্সারদের অ্যাড। এই অ্যাডগুলো কি হবে? সব তার সামনে চলে আসছে। যেমন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লিখে সার্চ দেওয়ার পর অনেক অনেক অ্যাড কিন্তু চলে আসছে। এই অ্যাডগুলো আবার 3 ধরনের। কয় ধরনের অ্যাড? 3 ধরনের। কি কি ধরনের অ্যাড? যেমন এখানে 3টা অপশন রয়েছে দেখেন, বেস্ট সেলিং, তারপর আরেকটা হচ্ছে আপনার নিউয়েস্ট অ্যারাইভাল, আরেকটা হচ্ছে কি, না মোটামুটি কই, নিউয়েস্ট অ্যারাইভাল, বেস্ট সেলিং দেখলাম, আরেকটা হচ্ছে কি, রিলেভেন্স। কয়টা ক্যাটাগরি আছে এখানে? 3টা। অর্থাৎ
ক্লায়েন্ট যখন এখানে লিখবে কোনো কিছু, তার যে সার্ভিসটা দরকার সেটা লিখে যখন সার্চ দিবে, তার সামনে অনেক অনেক সার্ভিস চলে আসবে, সার্ভিসের অ্যাড চলে আসবে, বুঝতে পারছেন? অ্যাডগুলো যখন চলে আসবে উনি 3 ভাবে সার্চ করতে পারবেন। কি কি ভাবে? বেস্ট সেলিং, এই মার্কেট প্লেসে যারা টপ রেটেড অথবা যারা সবচেয়ে বেস্ট সেলার, সবাইকে বুঝতে পারছেন সবাই? দেখেন এখন এখানে যেহেতু বেস্ট সেলিং সিলেক্ট করেছি, সব বেস্ট সেলিং অ্যাডগুলো কিন্তু এখানে চলে আসছে। সবাই ক্লিয়ার? আবার যদি আমি বেস্ট সেলিং না খুঁজে কি চিন্তা করি, নিউয়েস্ট অ্যারাইভাল, নিউয়েস্ট অ্যারাইভাল মানে হচ্ছে একেবারে নতুন, একেবারে ফ্রেশ, মাত্র ধরেন এই যে আপনারা যখন আজকে গিয়ে অ্যাকাউন্টে কাজ শুরু করে দিবেন, আপনাদের এগুলো সব অ্যাডগুলো কোথায় চলে আসবে? নিউয়েস্ট অ্যারাইভালে কিন্তু চলে আসবে। সবাই কি ক্লিয়ার? আর রিলেভেন্স মানে হচ্ছে যারা ধরেন নিউয়েস্ট অ্যারাইভালে ছিল কিন্তু 2টা কাজ 3টা কাজ কিংবা 5টা কাজ করেছে, খুব ভালো রিভিউ পেয়েছে, মানে তাদেরকে এখন মানে মাঝামাঝি ধরনের ফ্রিল্যান্সার বলা যেতে পারে, তারা সবাই কোথায় চলে আসবে? রিলেভেন্সে চলে আসবে। সবাই কি বুঝতে পারছেন? সবাই ক্লিয়ার? মানে এই 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 3টা অপশন বুঝতে পারছো তো সবাই নাকি? ওকে নাইস। তো আমরা একটা কাজ করেছিলাম, আমরা একটু ধরেন হচ্ছে বেস্ট সেলিং যারা ক্লায়েন্ট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, তাদেরকে আমরা একটু খুঁজে বের করে দেখে চলেন। তো আমরা অলরেডি খুঁজে বের করে ফেললাম। দেখেন বেস্ট সেলার যারা আছে, দেখেন এই যেখানে আমরা দেখতে পাচ্ছি একজনকে, ওনার হচ্ছে, যদিও ওনার এখানে কোনো রিভিউ নাই, সমস্যা নাই, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আমরা একটু খুঁজে দেখে চলেন। ওনারটা দেখে চলেন, কি লেখা আছে এখানে দেখেন, আই উইল মাইগ্রেট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইন 24 আওয়ার্স। এটার মানে হচ্ছে উনি এক ডোমেন হোস্টিং থেকে আরেক ডোমেন হোস্টিং এ ওয়েবসাইট ট্রান্সফার করে দেন। অলরেডি ধরেন যে আমাদের moin.com, এখানে একটা ওয়েবসাইট বানানো আছে, ক্লায়েন্টের ইচ্ছা moin.com এর যে ওয়েবসাইট সেটা moin.com থেকে তুলে নিয়ে হচ্ছে এটা আমাদের জহিরুল.com ওয়েবসাইটের মধ্যে নিয়ে ছেড়ে দিতে হবে। সবাইকে বুঝতে পারছেন? এই কাজটাকে বলা হয় কি? ওয়েবসাইট ট্রান্সফার। সামনে আমাদের এই কাজটা আমরা শিখবো বলা যায়। দেখেন উনি কাজটা কিন্তু করছে, সবাই বুঝতে পারছেন? এটা হচ্ছে ওনার ব্যানার, এখানে সুন্দর করে উনি বলে দিয়েছেন, সুন্দর করে দেখেন, বেস্ট ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন সার্ভিস, মুভ অর মাইগ্রেট ওয়ার্ডপ্রেস সাইট, সুন্দর করে উনি কাজ করেছেন, তাই না? একটা সুন্দর করে একটা ডিজাইন উনি এখানে করেছেন এবং বুঝাচ্ছেন এই যে কেমন ট্রান্সফার হয়ে যাচ্ছে। খুবই নাইস একটা ব্যানার উনি রেডি করেছেন। এই সার্ভিসটা দেখতে পাচ্ছি, সুন্দর একটা ব্যানার রেডি করেছেন। ওনার নাম হচ্ছে এটা সচিন মাস্টার, বা এরকম সচিন মাস্টার, ঠিক আছে? উনি লেভেল 2 সেলার। আমরা লেভেল 1, লেভেল 2 এবং টপ রেটেড কি সেটা আলোচনা করব। উনি এই পর্যন্ত কাজ করেছেন কয়টা? এই সার্ভিসের মাধ্যমে, মানে এই যে সার্ভিসটা রয়েছে এটার মাধ্যমে উনি কয়টা কাজ করেছেন? 916টা। এবং 916টার মধ্যে উনি এভারেজে কত রিভিউ পেয়েছেন? 5 থেকে 5। উনি কয়টা রিভিউ পেয়েছেন? 5 থেকে আউট অফ 5 উনি রিভিউ কিন্তু পেয়ে গেছেন এখানে। সবাই কি বুঝতে পারছেন? দেখেন অসাধারণ একটা বিষয় বলা যায়। এবং ওনার নামের পাশে সবুজ বাতি জ্বলে আছে, এটার মানে কি? উনি অনলাইনে আছেন। দেখেন এখানে একটা অপশন ছিল, কিন্তু এখানে 2টা অপশন কিন্তু ছিল। সবাই কি বুঝতে পারছেন? 2টা অপশনের মধ্যে একটা অপশন হচ্ছে প্রো সার্ভিস, আর একটা কি? অনলাইন সেলার। মানে আপনি এই মুহূর্তে যদি ক্লিক করে দেন, যদি আপনি এটা ক্লিক করে দেন, এটার মানে হচ্ছে এই মুহূর্তে যারা অনলাইনে আছে, যাদের বাতি জ্বলে আছে, তার বাতি জ্বলে আছে, হয়তো কোনো কারণে একটু সমস্যা দেখাচ্ছে, বুঝতে পারছেন? অনলাইন সেলার মানে হচ্ছে এই মুহূর্তে ওই সকল ক্লায়েন্ট, ওই সকল ফ্রিল্যান্সাররা যারা এই মুহূর্তে অনলাইনে অ্যাক্টিভ। সবাই কি ক্লিয়ার? ওকে নাইস। দেখেন আমরা মোটামুটি আরো একটা অ্যাড দেখছি আমরা এখানে। দেখেন আই উইল ক্রিয়েট এ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। উনি কটা সেল করেছেন? 131টা। রিভিউ কেমন ওনার? 5 থেকে 5। এটা আরেকজন ফ্রিল্যান্সার, ঠিক আছে? উনিও এখানে দেখতে পাচ্ছি আমরা, উনি ভেরিফাইড একজন ফ্রিল্যান্সার। ওকে, উনি কয়টা কাজ করেছেন? 7টা কাজ করেছেন। ওনার রিভিউ কেমন? 4.9। দেখেন কত সুন্দর। উনি আরেকটা কাজ করেছেন, দেখেন উনি টপ রেটেড সেলার। উনি হচ্ছেন আমাদের এখানে কি? টপ রেটেড সেলার। উনি 1K প্লাস 1000-এর বেশি কাজ করেছেন এবং দেখেন কত অসাধারণ একটা বিষয়, উনি রিভিউ পেয়েছেন কত? 5 থেকে 5। ওনার এই যে সার্ভিসটার নাম কি? আই উইল ক্রিয়েট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অর ডিজাইন ওয়ার্ডপ্রেস সাইট। আই উইল ক্রিয়েট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অর ডিজাইন ওয়ার্ডপ্রেস সাইট। সবাই কি ক্লিয়ার? দেখেন কত সুন্দরভাবে উনি কাজ করেছেন। আমরা একটু ওনার কাছেই যাই, চলুন দেখে আসি ওনার কি অবস্থা। আমি যদি ক্লিক করি ওনার এই সার্ভিসটার মধ্যে, ওনার টোটাল সার্ভিসটা কিন্তু আমার কাছে চলে আসবে। দেখেন, ঠিক আছে? দেখেন ওনার টোটাল সার্ভিসটা আমার এখানে চলে আসছে। সুন্দর একটা ব্যানার উনি অ্যাড করেছেন এখানে। তার টপ রেটেড সেলার, উনি প্রায় কটা কাজ করেছেন? 1194টা কাজ করেছেন এটা দিয়ে। দেখেন প্রত্যেকটা ক্লায়েন্টের রিভিউ কিন্তু সবার নিচে গেলে আবার শো করছে। সবাই কি ক্লিয়ার? সবাইকে বুঝতে পারছেন? তো এই ছিল মোটামুটি দেখেন আমাদের অবস্থা বলা যায়। আমরা এখন আসলে কি বিষয় নিয়ে আলোচনা করছি বলেন তো? কিভাবে ক্লায়েন্ট ফাইবারে বা 5 স্কুয়ারে এসে আপনাকে সে খুঁজে বের করবে, রাইট? সে এইভাবে কিন্তু খুঁজে বের করে। এবং সে যখন লিখলো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, দেখেন এখানে কিন্তু 3টা অপশন আছে, বেস্ট সেলিং, আরেকটা হচ্ছে কি
রিলেভেন্স এবং আরেকটা হচ্ছে নিউয়েস্ট অ্যারাইভেল। ক্লায়েন্ট তখনই নিউয়েস্ট অ্যারাইভেলে আসবে যখন ক্লায়েন্ট মনে মনে চিন্তা করবে আমি এখন এমন কিছু ফ্রিল্যান্সার চাই যারা নতুন, কিন্তু ক্লায়েন্ট জানে নতুনদের মধ্যে এরকম অনেকেই আছেন যারা খুবই ভালো, নতুনদের মধ্যে এরকম অনেকেই আছেন যারা যারা কি খুবই ভালো ফ্রিল্যান্সার, যাদের কাজের কোয়ালিটি অনেক বেশি হাই এবং অনেক বেশি নাইস, শুধুমাত্র একটু ওনাকে কষ্ট করে বেছে নিতে হবে, রাইট? সবাইকে ক্লিয়ার? এবং নতুন যদি উনি যান ওনার সুবিধাটা কি পাবেন? কম খরচ। কারণ উনি খুব ভালো করে জানেন নতুন যারা ফ্রিল্যান্সার তারা হচ্ছে যে তাদের ভালো রিভিউর জন্য তারা একটু হয়তো কম খরচে করে দিবে, যেহেতু তারা এখনো মার্কেটে কোনো কাজ করে নাই। তবে ম্যাক্সিমাম ক্লায়েন্ট নতুনদেরকে তো অনেকেই খোঁজে, তবে ম্যাক্সিমাম ক্লায়েন্ট এসে খুঁজে বের করে কোথায়, কোন জায়গা থেকে জানেন? রেলিভেন্সে এসে খুঁজে বের করে ম্যাক্সিমাম ক্লায়েন্ট। একটা দেখবেন যে প্রচুর পরিমাণে এখানে প্রেশার থাকে ক্লায়েন্টদের ফ্রিল্যান্স, এইখানে যাদের দিকটা চলে আসে তাদের মানে হিউজ প্রেশার, কাজ তারা করে করে কুল পায় না বলা যায়। ব্যাপারটা বুঝতে পারছেন? এই হচ্ছে অবস্থা। তো আমরা চলেন একটু দেখি যে কি অবস্থা। রিলেভেন্স, ওকে। আর যদি ক্লায়েন্ট মনে করে যে না আমি প্রাইস বেশি দিব কিন্তু আমি চাই আমার কাজের কোয়ালিটি অনেক কি হোক, অনেক বেশি হাই হোক, সেক্ষেত্রে ক্লায়েন্ট কোথায় চলে আসে? বেস্ট সেলিং এ কিন্তু ক্লায়েন্ট চলে আসে। আমার কথা কি সবাই বুঝতে পেরেছেন? সবাইকে আমার কথা ক্লিয়ার? তো এইভাবে কিন্তু ক্লায়েন্ট এই সার্ভিসগুলোকে খুঁজে বের করে। আমি সার্ভিসগুলো নিয়ে আমি আরো অনেক বিস্তারিত আপনাদের সাথে কথাবার্তা বলবো বলা যায়। এখন আপনার কি এতটুকু তো ক্লিয়ার নাকি কিভাবে ক্লায়েন্ট খুঁজে বের করে? নাকি ক্লায়েন্ট মাঝে মধ্যে এইভাবে খুঁজে বের করে দেখেন। এখানে আরো কিছু অপশন আছে কিন্তু, সার্ভিস অপশন, এখানে অনেক অপশন দেওয়া আছে। মাঝে মধ্যে সে এইখান থেকে অপশনগুলো চুজ করতে পারে, যেমন কন্ট্যাক্ট ফর্ম 7 এর কাজ, ওয়ার্ডপ্রেস এসইও বা ইয়োস্ট এসইও, ই-কমার্সের কাজ, ফেসবুকের কাজ, মানে এই ধরনের কিছু যে অপশন থেকে উনি খুঁজে বের করতে পারেন। সেলার ডিটেইলস উনি চাচ্ছেন কি দেখেন, টপ রেটেড সেলার চাচ্ছেন, লেভেল 2 সেলার, লেভেল 1 সেলার নাকি নিউ সেলার? সবাই কি ক্লিয়ার? দেখছেন কত সুন্দরভাবে উনি এখানে পাচ্ছেন। স্পিক, ইংলিশে কথা বলতে পারে, উর্দুতে কথা বলতে পারে, বাংলায় কথা বলতে পারে এবং হিন্দিতে কথা বলতে পারে। উনি কিন্তু এইভাবে এসেও কিন্তু সার্চ করেন। আবার একটু অস্থিরভাবে চিন্তা করে দেখেন এখানে কি লেখা, সেলার লিভস ইন, অনেক সময় ক্লায়েন্ট ইউএসএ তে, তারপর হচ্ছে ইউনাইটেড কিংডমে, এইভাবেও কিন্তু খুঁজে বের করে সে কোন দেশের ফ্রিল্যান্সারকে হায়ার করতে চায় সেটা কিন্তু সেইভাবে সে কি করে সার্চ করে। বাংলাদেশের ফ্রিল্যান্সারদের অবস্থান কত জানেন? হ্যাঁ কত বলেন? সেকেন্ড পজিশন। তার মানে ভাইবেন না, অনেকে চিন্তা করতে পারে ভাইয়া তাহলে আমেরিকা দিয়ে দিব নাকি, বল মানে অনেকে এরকম ভাবতে পারে যে ভাইয়া এখন আমেরিকা, কারণ আইপি চেঞ্জ করে আমার নাম সাপোজ আমাদের সালিম ভাই কি হয়ে যাবে? সাল্লু হয়ে হলো নাকি? সাল্লু দিয়ে এটা একটা ধরেন ইউএসএ নেম কেমন হয়? সালিম নামটা কি হয়ে যেতে পারে? হ্যাঁ স্যাম হইতে পারে না, স্যামুয়েল হইতে পারে। মানে অনেক সময় চিন্তা করতে পারেন আপনি ভাইয়া দিয়া দিব নাকি চেঞ্জ করে, নো। কারণ আপনি হয়তো দিয়া দিলেন, হয়তো আপনি আমেরিকান ছবি টবি লাগাই দিয়ে হয়তো ফ্রিল্যান্সিং করলেন, আপনার টাকা পয়সা তোলা লাগবে না। হঠাৎ করে অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয়ে গেল, আপনাকে এগুলো হ্যান্ডেল করতে হবে না। আপনি কিভাবে হ্যান্ডেল করবেন তখন বলেন? হ্যাঁ আমেরিকা গেলে হবে না তো, আমেরিকা গেলেও তো লাভ নাই, কারণ এই স্যামুয়েলস কে বুঝেন নাই। সো আপনাকে বাংলাদেশেরই ইনফরমেশন সবগুলো আপনাকে ইউজ করতে হবে বলা যায়। তো আমার মনে হয় আপনারা সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা আসলে কাজ করবো, তাই না? সবাই কি বুঝতে পেরেছেন? ক্লায়েন্ট এইভাবে সে খুঁজে বের করে। শুধু তাই না, ডেলিভারি টাইম, ক্লায়েন্টের ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানানো দরকার কয় দিনের মধ্যে? 24 ঘন্টার মধ্যে, 3 দিনের মধ্যে, 7 দিনের মধ্যে, এনি টাইম। এভাবে কিন্তু অনেক সময় ক্লায়েন্ট এসে কি করে আপনার খুঁজে বের করে। কিন্তু সবাই কি বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছি আমরা? তো এই দেখেন চিন্তা করে অনেক সময় বাজেট, ওই যে বিক্রয়.com এ গেলে আমরা সার্চ করতে পারি না, শুধু বিক্রয়.com না, যে কোনো ই-কমার্স ওয়েবসাইটে গেলে আমরা সার্চ করতে পারি যে আমরা কত ডলার থেকে কত ডলার মধ্যে চাই। এখানে ক্লায়েন্ট হয়তো আপনার হচ্ছে $5 থেকে শুরু করে সে চাচ্ছে $100 মধ্যে যে সার্ভিসগুলো আছে সেগুলো এখানে শো করুক। দেখেন এই যে হয়ে গেছে, অলরেডি চলে আসছে। এখন কোনগুলো আসবে? আর $5 থেকে $10 মধ্যে কোনো একটা সার্ভিস আসুক। ক্লিয়ার অল? $5 থেকে $10, মানে এইভাবে কিন্তু ক্লায়েন্ট কি করতে পারে, আপনার সার্চ করতে পারে। বুঝতে পারছেন? এটা সার্চের জন্য সাবমিট বাটন কোথায়? এন্টার। দেখেন এখন যে সার্ভিসগুলো পাবেন, এগুলো সবই কি $5 থেকে
$10 মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন। সবাইকে ক্লিয়ার? এভাবে কিন্তু ক্লায়েন্ট এসে খুঁজে বের করে এবং এই জিনিসটা বোঝাটাও আপনাদের জন্য ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট একটা বিষয় বলা যায়। আমরা কি সবাই ক্লিয়ার? ফাইবারে একটা ক্লায়েন্ট কিভাবে আসে এবং এসে কিভাবে সে একজন ফ্রিল্যান্সারকে খুঁজে বের করে, আপনারা কি সবাই বুঝতে পেরেছেন? কারো কোনো এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন? এতটুকু যে আমি আলোচনা করলাম এটুকুর মধ্যে কার কোনো প্রশ্ন আছে? সেম একই ওয়েতে 5 স্কুইডও খুঁজে বের করে। আমার মনে হয় 5 স্কুইডের দেখানোর কিছু নাই, আমি তারপরে একটু হালকা দেখাই। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লিখে সার্চ দিলাম, দেখেন আমার সামনে অনেক অনেক সেম একই জিনিস। ফাইবারে যেমন এগুলো কি সার্ভিস, রাইট? এগুলো অ্যাড, এক কথা এগুলো কি অ্যাড, অ্যাডভার্টাইজ। ওই যে আমাদের রুম খালি হয়ে গেলে আমরা কি করি, একটা পোস্টার লিফলেট টানাই না, যে টু লেট, হ্যাঁ বাসা ভাড়া হবে, নিচে কি লিখে দেই, শান্তশিষ্ট নামাজি অধূমপায়ী, এরকম কি একজন রুমমেট আবশ্যক। তারপর লেখা থাকে কি, কে বলছে ব্যাচেলার নট অ্যালাউড? আপনি তো ব্যাচেলার ম্যাচের জন্য একটা রুম নেবেন, বুঝেন না? একটা রুমের মধ্যে একজন ম্যাচ মেম্বার তুলবেন, আবার অনেক সময় থাকে এরকম ব্যাচেলার নট অ্যালাউড। তো দেখেন এই যে লেখা থাকে, তারপর নিচে আপনার লেখা থাকে নিরিবিলি পরিবেশ, তারপর কি ওয়াইফাই। এখন তো দেখি যে ওয়াইফাই মনে লেখা থাকে যে ফ্রি ওয়াইফাই চালাতে পারবে, বুঝতে পারছেন? তো এরকম দেখেন এই যে একটা অ্যাড, ঠিক সেম এরকম অ্যাড না, সেমই তো এরকম অ্যাড। মানে আপনি ক্লায়েন্ট এখানে লিখে সার্চ দিল, এরকম অনেক অনেক টুলেট, দেখেন টুলেট মানে হচ্ছে অ্যাড, লিফলেট গুলো কিন্তু এখানে চলে আসছে। এবং ক্লায়েন্টের যে লিফলেটটা ভালো লাগবে সেখানে সে ক্লিক করবে, ক্লিক করে সব পড়ে টরে যদি তার মনে হয় যে না এখানে এই লোকের কাছ থেকে সার্ভিস নেওয়া প্রয়োজন, তখন সে কিন্তু এখানে কি করবে, আপনাকে একটা মেসেজ পাঠিয়ে দিবে। সবাইকে ক্লিয়ার? আমরা সেই প্রসেসটা নিয়ে একটু পরে আলোচনা করব। সেম একইভাবে 5 স্কুইডও সেম, দেখেন অনেক 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 অ্যাড চলে আসছে। সবাইকে ক্লিয়ার? তার মানে ফাইবার এবং 5 স্কুইডে একটা ক্লায়েন্ট একজন ফ্রিল্যান্সারের পিছনে দৌড়ায়, একজন ক্লায়েন্ট একজন ফ্রিল্যান্সারের পিছনে দৌড়ে। ব্যাপারটা আসলে এভাবে না বলে, ফ্রিল্যান্সারের পিছনে দৌড়াই না বলে, একজন ক্লায়েন্ট এসে উনি ওনার ইচ্ছা মতন কি করে সার্ভিস সে খুঁজে নেয়, খুঁজে বের করে ফ্রিল্যান্সারদের কাছ থেকে। সবাই কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার? এবং দেখেন 5 স্কুইডের জিনিসটা আরো সহজ, এখানে হয়তো অনেক অপশন নাই কিন্তু কিছু কিছু দেখেন সার্ভিস এখানে চলে আসছে। কিন্তু আমার মনে হয় আপনারা সবাই মোটামুটি বুঝতে পেরেছেন যে কিভাবে একজন ক্লায়েন্ট একজন ফ্রিল্যান্সারকে খুঁজে বের করবে ফাইবারে এবং 5 স্কুইডে। এবার আমরা মানে তার পরের পার্টে আলোচনা করবো হচ্ছে যে, আচ্ছা আমি এখন আলোচনা করি এই যে আমি ক্লায়েন্ট লিখলো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আমার সামনে অনেক অনেক অ্যাড চলে আসলো না, অ্যাড। ফাইবারের এই অ্যাড গুলাকে বলা হয় গিগ, জিআইজি, গিগ। ফাইবারের এই অ্যাড গুলোকে কি বলা হয়? গিগ। আর 5 স্কুইডের এই অ্যাড গুলাকে বলা হয় সার্ভিস। কি বলা হয়? সার্ভিস। কার কোনো প্রশ্ন আছে এতটুকুর মধ্যে? এই তো এখনই আসতেছি। এটাই মানে এটা বানানো এবং এটা বানানোর পর অ্যাক্টিভ থাকাটাই তো এখন আমাদের সবচেয়ে বড় কাজ। সবাই কি ক্লিয়ার? ওকে, নাইস।